আমাদের মূল দাবি পেনশন নিয়ে এবং বাঁচার লড়াইয়ের জন্য, সেই দাবি সম্ভবত আমাদের পূরণ হতে চলেছে এবং আমাদের লড়াইয়ের অন্তিম পর্যায়ে আমরা এগিয়ে গেছি। আমরা এতদিন বলতাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমি এখান থেকে বলছি অনেক লড়াই করেছি, এবার শুধুমাত্র বাঁচতে চাই, তাই আমরা সরকার থেকে উল্টে দিয়েছি। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অবিলম্বে যদি পূরণ না করা হয় তাহলে তার পরিণতি কোন জায়গায় যাবে, আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। আমরা পরিবর্তনের সরকার নিয়ে এসেছি, যে সরকারকে নিয়ে এসেছি সেই সরকারের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে অর্থমন্ত্রী, প্রত্যেকেই আমাদের বিগত দিনের আন্দোলনে এক একজন সৈনিক। আমরা তাদের সান্নিধ্যে বহু লড়াই করেছি, বহু আন্দোলন করেছি। 2019 সালে এই আন্দোলনে কলকাতার বিকাশ ভবনের সামনে যে দীর্ঘ লড়াই হয়েছিল, সেই দীর্ঘ লড়াইয়ে আমাদের লোকের চ্যাটার্জি তৎকালীন এমপি, সুকান্ত মজুমদার তৎকালীন এমপি, বর্তমানের শিক্ষা প্রতিমন্ত্রী, প্রত্যেকে আমাদের সভায় গিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে দিলীপ ঘোষ প্রত্যেকে আমাদের আন্দোলনে গেছেন, প্রত্যেকে লড়াই করেছেন, আমাদের দাবি নিয়ে কথা বলেছেন। 2021 আন্দোলনেও আমরা তাদের পাশে পেয়েছি। 2026 500 শিক্ষক ঐক্যমঞ্চে নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে শেষ আন্দোলনে আমাদের সামনে আমাদের দাবিকে সামনে রেখে আমাদের লড়াইয়ের সৈনিক হিসাবে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরেই তিনি তার কাজ দেখিয়ে দিয়েছেন। মাত্র 45 দিনের একটা সরকার, একটা দেউলিয়া রাজ্যের সরকার, তিনি যে মসনদে বসেছেন, কোনটা কিংবা একটা মসনদ, যে মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আদরের ভাইপো সকলে মিলে ফাঁকা করে দিয়েছেন, সেই রকম জায়গায় যখন ভাড়া শূন্য, তখন তার রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়কে দিয়ে 500 শিক্ষকদের ভবিষ্যৎ বদলানোর জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি ঘোষণা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেন, বুঝতে পেরেছেন যে 5,000 টাকা পর্যাপ্ত নয়। 500 শিক্ষকদের ক্ষোভের কথা, দুঃখ যন্ত্রণার ইতিহাস তার মনে পড়েছে। তাই তিনি কয়েক মিনিটের মধ্যে সাংবাদিক ভাষণের মধ্যে দিয়ে, সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তিনি বলেছেন যে অন্যান্য রাজ্যগুলোতে কি ধরনের বেতনমান রয়েছে সেটা তার অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তর অবিলম্বে পর্যালোচনা করবে এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বদলাবে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তার ভাষণ শুনেছি, 500 শিক্ষকদের প্রতি তার বক্তব্য শুনেছি, তার যে ব্যথা, তার যে যন্ত্রণা সেটা আমরা অনুভব করেছি। আমাদের এখানকার যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, তার সঙ্গে প্রথম বৈঠকেই আমরা যে দুটো দাবি তুলে আনতে পেরেছি, তার মধ্যে একটা আমাদের দিদিমণিদের দীর্ঘদিনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা লাঘব করার জন্য তাদের জন্য ট্রান্সফার আমরা অবিলম্বে আনতে চলেছি। আমাদের দিদিমণিদের কথা আরো ভেবে তাদের দীর্ঘদিনের যন্ত্রণা, সিপিএল যেটা বেসরকারি ক্ষেত্রেও রয়েছে, অন্যরা যেভাবে অন্য কাজে ব্যবহার করছেন, সেটাকে অপব্যবহার করছেন, সেটাকে রোখার পাশাপাশি আমাদের দিদিমণিরা, সেই দিদিমণিদের যারা সিপিএল নিয়ে বেড়াতে যান, ঘুরতে যান, দীঘায় যান, দার্জিলিং এ যান, তাদের সেই কাজগুলো আমাদের দিদিমণিদেরকে নিতে হয়। এই প্রথার বক্তব্য করে তিনি আমাদের দিদিমণিদের জন্য সিসিএলের কথা ভাবছেন এবং অবিলম্বে তিনি ফাইল অর্থ দপ্তরে পাঠাবেন এবং সেটা পাস করিয়ে আনবেন। আমরা আরো দুর্দশার কথা বলেছি, যে সমস্ত 500 শিক্ষক শিক্ষিকারা খুব শীঘ্রই যারা রিটায়ার করেছেন অথবা করতে চলেছেন, সেই তাদের জন্য রিটায়ারমেন্ট বেনিফিট পর্যালোচনা করতে হবে এবং আমাদের 10 লক্ষ টাকা গ্র্যাজুইটি অবিলম্বে চালু করতে হবে। আমাদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। তিনি কথা দিয়েছেন, তিনি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আমরা যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিগত দিনে বছরের পর বছর অপেক্ষা করে, ধর্ণা দিয়ে, অনশন করে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ পেতাম না,
মাসের মধ্যে বর্তমান রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, মানবধর্মী শিক্ষামন্ত্রী, যিনি আমাদেরকে সম্মানীয় বলে সম্বোধন করেন, সেই শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, আমরা তার কাছে পৌঁছে গেছি 2 মাসের মধ্যে। পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে অন্ধকারাচ্ছন্ন যুগ, সেই যুগের অবসান ঘটে আলোর ভোর আসতে চলেছে। অচিরেই পার্শ্ব শিক্ষকদের জীবনে সূর্য উঠবে। মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে আমাদের জীবনের উত্তরণ হবে। আবার আমাদের জীবনে সুবর্ণ যুগ ফিরবে, আমরা হাসি মুখে বাঁচতে পারবো। এই যে নতুন সরকার, মাত্র কয়েকদিনের সরকার, কয়েক মাসের সরকার, ইতিমধ্যে তাদের কাছ থেকে আমরা যে সহানুভূতি পেয়েছি, সেটাই আমাদের কাছে একটা বিরাট বড়। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের আজকে বন্ধু সম্বোধন করে কথা বলছে, মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় পার্শ্ব শিক্ষক বন্ধু, সম্মানীয় পার্শ্ব শিক্ষক বন্ধু বলে আজকে আমাদেরকে সম্বোধন করছেন। এটাই আমরা চেয়েছিলাম, এটাই আমাদের দীর্ঘদিনের যে কর্মপ্রয়াস, আমাদের যে প্রচেষ্টা, আমরা যেভাবে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছি, এটাই আমাদের মর্যাদা। আমরা বলেছিলাম শুধু বেতন কাঠামো নয়, আমরা শিক্ষকের মর্যাদা চাই। আমরাও শিক্ষক, যে শিক্ষকের মর্যাদা দীর্ঘ 23টা বছর স্কুলে রান্নায় কাজ করে উপায় নেই, আজকে আমরা 23 দিনের নতুন সরকারের কাছ থেকে আমরা সেই সম্মান পেয়েছি এবং পেতে চলেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও সাক্ষাৎ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার দেওয়া প্রতিশ্রুতি অন্যান্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের দেখার বিষয়, তারা দেখবে। কিন্তু আমাদের যে আবদার থাকবে, আমাদের যে দাবি থাকবে, সে দাবি হচ্ছে গোটা বাংলা আজকে পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে নীতি নেবে, সেই নীতি আজকে গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখবে এবং পার্শ্ব শিক্ষকদের দাবিকে মার্জনা দিয়ে, মর্যাদা দিয়ে 7th পে কমিশনের অন্তরে গত করতে হবে। এটাই আমাদের দাবি। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সে দাবি নিশ্চয় পূরণ করতে পারবো। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের উপর আস্থা রাখুন। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিগত দিনে যেমন ভাবে চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছে, এই সরকারের পাশে থেকে এই সরকারের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে নিজেদেরকে রক্ষা করে আমরা আমাদের যে দাবি, আমরা আমাদের দীর্ঘদিনের যে অধিকার, সেই অধিকার অবিলম্বে আমরা পূরণ করতে পারবো।